আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, চলুন আমরা চিনে নেই আমাদের শত্রুরা আমাদের দেশকে দখল করার জন্য, দেশকে ধ্বংস করার পূর্বে কোন কোন পথ অবলম্বন করতে পারে, কি ভয়াবহ কৌশল তারা অবলম্বন করতে পারে তার ফাঁস করতে চলছে এখন। একটি দেশ ধ্বংস করতে যুদ্ধ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, শুধু নির্দিষ্ট কিছু কৌশল প্রয়োগ করুন এবং দেখুন একটি স্বাধীন জাতি কীভাবে পরাধীন, দুর্বল এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। আজ আমরা সেই সব ঘৃণিত কৌশলে আপনাদের দেখাবো যা বাংলাদেশকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। জানুন, চিনুন, প্রতিরোধ করুন। 1. শিক্ষা ব্যবস্থা ধ্বংস করুন। যে জাতি সুশিক্ষিত নয় সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। তাই শিক্ষকদের প্রশিক্ষণ বাদ দিন, অপ্রাসঙ্গিক সিলেবাস চালু রাখুন, যুগোপযোগী টেকনিক্যাল ও সাইবার শিক্ষাকে দূরে রাখুন, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে। তথ্য: বাংলাদেশের 37% শিক্ষক কোনো প্রশিক্ষণ ছাড়াই ক্লাস নেন, এটা ব্যান বেসের রিপোর্ট বলছে। প্রযুক্তি নির্ভর শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে দক্ষিণ এশিয়ার 4র্থ অবস্থানে। 2. দুর্নীতিকে সর্বত্র ছড়িয়ে দিন, অযোগ্যকে চাকরি দিন, সৎ কর্মকর্তাকে বরখাস্ত করুন, ঘুষ ছাড়া কোনো কাজ চলবে না, এটাই করুন। তথ্য বলছে 2023 সালের দুর্নীতির সূচকে বাংলাদেশের বিশ্বের 12তম অবস্থান ছিল, এটা বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। 3. গোয়েন্দা সংস্থা ও সাইবার নজরদারিকে দুর্বল রাখুন। দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্রকারীদের সহজ কাজ করে দিতে হলে গোয়েন্দা সংস্থাকে প্রযুক্তির বাইরে রাখুন। জঙ্গি, চোরাচালানকারী, বৈদেশিক চক্রান্তকারীরা তখন নির্বিঘ্নে কাজ করতে পারবে। তথ্য বলছে বাংলাদেশ সাইবার গোয়েন্দা দক্ষতা ও প্রতিরক্ষা ব্যবস্থা এখনও এআই, কোয়ান্টাম এবং ইনক্রিপশনে পিছিয়ে আছে। 2024 সালে 70টির বেশি আন্তর্জাতিক হ্যাকিং আক্রমণ রেকর্ড হয়েছে। 4. প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করুন। সেনাবাহিনীর আধুনিকায়ন থামিয়ে দিন, সীমান্তের নজরদারি কমান, আভ্যন্তরীণ সুরক্ষা খাতে বাজেট কাটুন। তথ্য বলছে অনেক প্রতিবেশী দেশ এখন ইউএভি, ড্রোন, এআই বেসড অস্ত্র, হাইপারসনিক মিসাইল নিয়ে কাজ করলেও বাংলাদেশ এখনও প্রাথমিক পর্যায়ে। সীমান্ত হত্যার সংখ্যা প্রতি বছর 30 থেকে 50-এর বেশি, এই রিপোর্ট দিচ্ছে বিএসএফ, বিজিবি এর তথ্য দেওয়ার সোর্সগুলি। 5. মাদকের সহজলভ্যতা বাড়ানো। তরুণ প্রজন্মকে ধ্বংস করতে চাইলে বই নয়, হাতে দিন ইয়াবা, গাঁজা, আইস। মাদক সেবী জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। তথ্য বলছে দেশে আনুমানিক 7.5 মিলিয়ন মানুষ কোনো না কোনো মাদক আসক্ত। এ তথ্য দিচ্ছে ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল 2023। প্রতি বছর 5,000 কোটি টাকার বেশি মাদক বাণিজ্য হয় বাংলাদেশে। 6. বিচারহীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ বিচার ব্যবস্থা ধ্বংস করুন। বিচার ব্যবস্থা যেন হয় একটি নাটক, আসামি হোক মুক্ত, নির্দোষ হোক জেলে, এটাই প্রতিষ্ঠা করুন। তথ্য বলছে বিচারাধীন মামলা রয়েছে বাংলাদেশে 40 লাখেরও বেশি। আরও তথ্য রয়েছে রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রতিনিয়ত উঠছে উচ্চ আদালত পর্যন্ত অনেক মামলা। 7. গণমাধ্যম নিয়ন্ত্রণ করুন, সত্য চাপা দিন। সাংবাদিকদের ভয় দেখান, ইউটিউব যারা চালায় বা ইউটিউবার যারা রয়েছে তাদের জেলে পাঠান। জনমতকে নিয়ন্ত্রণ করুন, দেশের মানুষকে যেন কেবল সরকারি ব্যানারে ভালো সময় দেখে ভুলের মধ্যে থাকতে তারা যেন ওটাই বাস্তবতা মেনে নেয়। তথ্য বলছে 2023 সালে অন্তত 150 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে, রিপোর্ট করছে আরএসএফ রিপোর্ট। দেশীয় শিল্প ও কৃষি ধ্বংস করুন। বিদেশি পণ্যে গর্ব করুন, কৃষকের পণ্যের দাম দিন কম, অথচ বিদেশি পণ্যে ভ্যাট ছাড় দিন। তথ্য বলছে স্থানীয় কৃষিপণ্য আমদানির কারণে লোকসান করছে লাখো কৃষক। আরও তথ্য রয়েছে দেশি হস্তশিল্প 4 বছরে 23% কমে গেছে। বন্ধুরা, 9 নাম্বার, তরুণ সমাজকে বেকার, বিভ্রান্ত ও নেশাগ্রস্ত রাখুন। তাদের কাছে কোনো স্বপ্ন থাকুক না, শুধু কোচিং সেন্টার ও প্রতিযোগিতা ও হতাশা দিন। তথ্য বলছে 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে বেকারত্ব প্রায় 12% প্লাস। গড়ে প্রতিদিন 1000-এরও বেশি তরুণ বিদেশে পাড়ি দিচ্ছে, এই দেশ থেকে মেধা পাচার হচ্ছে। 10. জাতিকে ধর্ম ও রাজনীতি ও ভাষায় বিভক্ত করুন।
একটি জাতিকে ধ্বংস করতে হলে তাদের ঐক্য ভেঙে দিন, আর একজনের বিরুদ্ধে লড়লে রাষ্ট্রের দরজা খুলে যায় শত্রুদের জন্য। তথ্য বলছে সামাজিক বিভেদ ও সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে অনলাইন অফলাইন উভয় মাধ্যমে। সর্বশেষে বলতে চাই বন্ধুরা, দেশকে বাঁচাতে হলে শত্রুর কৌশল জানতে হবে। বন্ধুরা, এতক্ষণ আপনি শুনলেন কিভাবে একটি দেশকে ধ্বংস করে ফেলা যায়। কৌশলটা কিন্তু খুব জটিল নয়, কিন্তু পরিণতি ভয়াবহ। এই কৌশলগুলো যদি আমরা চিহ্নিত করতে না পারি, যদি আমরা এই কাজগুলোর বিরুদ্ধে কথা না বলি, তাহলে এই দেশ একদিন সত্যি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশ আমাদের মায়ের শরীরে কেউ ছুরি মারলে আমরা নিশ্চুপ থাকতে পারি না। এই ভিডিওর মাধ্যমে সবাইকে চিনে দিন কে কে দেশদ্রোহী কাজ করছে আর কে সত্যিকারের দেশপ্রেমিক। দেশ বাঁচাতে হলে সত্য বলুন, প্রতিবাদ করুন, ঐক্য করুন, আর মাদক, দুর্নীতি, অন্যায় ও অযোগ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটাই বাংলাদেশ রক্ষার পথ, আগামী দিনের সরল সত্য সুন্দর কথা। আসসালামু আলাইকুম।